আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। কৃতজ্ঞতা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। এটা একান্ত এক করুণা আমাদের প্রতি তার, যে তিনি আমাদেরকে তার কথাগুলো থেকে, তার আয়াতগুলো থেকে পাঠ করতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, শুনতে দিয়েছেন, চিন্তা ভাবনা করতে দিয়েছেন। আমাদের এই ফজরের যে পাঠ, ধারাবাহিক পড়া, সেই পড়ায় আমরা গত ফজরের পড়া পর্যন্ত সূরা তাকাসুর, কোরআন মজিদের 102 নাম্বার সূরা পর্যন্ত পড়েছিলাম। আমাদের আজকের ফজরের পাঠ তারপরে পরবর্তী সূরা, সূরা আল আসর থেকে শুরু হবে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। চলুন শুরু করা যাক সূরা আল আসর, কোরআন মজিদের 103 নাম্বার সূরা। সূরা আল আসর কোরআন মজিদের যেই একদম যেই ছোট সূরাগুলো আছে, সেই সূরাগুলার মধ্যে অন্যতম বা দ্বিতীয় ক্ষুদ্রতম, মাত্র 3টি আয়াত এই সূরাতে। এই সূরা পড়ার ক্ষেত্রে যেই শ্রদ্ধেয় জ্যেষ্ঠ পাঠক যারা আছেন, আমাদের ভাইয়েরা, তারা বলেছেন, এবং পূর্ববর্তী যারা কোরআনের যারা বিশ্লেষক ছিলেন তারাও বলেছেন, এই কথাই মতামত দিয়েছেন, এটা যে কোরআনের আর কোন সূরা যদি নাজিল না হতো, শুধুমাত্র সূরা আসর নাজিল হতো, তাহলেই নাকি তা মানব জাতির জন্য যথেষ্ট ছিল। তিনখানা আয়াতে কি এমন বলেছেন আল্লাহ, চলুন আমরা সেটা এক্সপ্লোর করার চেষ্টা করি। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়াল আসরে, শপথ বয়ে চলা সময়ের, শপথ মহাকালের, শপথ সেই সূর্য অস্ত যাবার সময়কালের। তাহলে সূর্য অস্ত যাচ্ছে, তার সূর্য অস্ত যাচ্ছে, দিনের শেষ হচ্ছে তার আগ মুহূর্তে, অর্থাৎ দিনটা শেষ হবার আগের সময়ে তার শপথ। তাহলে যে সময়টা বয়ে চলছে, সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি শুরু থেকে যে সময়টা বয়ে চলছে এখন পর্যন্ত, সেই মহাকালের শপথ, সেই সময়ের শপথ, সেই যে বয়ে চলা সময়, তার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, কার্যত মানুষ রয়েছে মধ্যে ক্ষতির, অর্থাৎ মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, ম্যানকাইন্ড আছে ক্ষতির মধ্যে। পুরো মানব জাতির প্রত্যেকেই সামষ্টিকভাবে রয়েছে ক্ষতির মধ্যে।
ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রম তারা যারা বিশ্বাস আনে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করে তারা শুধরানোর। তাহলে বিশ্বাস আনে এবং সেই বিশ্বাস অনুযায়ী তারা কাজ করে শুধরে নেবার। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং উপদেশ দেয় পরস্পরকে বিল হাক্কি, এই চূড়ান্ত সত্য দিয়েই, অর্থাৎ এই কোরআনের কথা অনুযায়ী যে সবকিছু সংঘটিত হবে সেইটার উপদেশ দেয়, সেইটার ব্যাপারে উৎসাহিত করে, সেইটার ব্যাপারেই পরস্পরকে অবিচল থাকার কথা বলে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং উৎসাহ দেয়, উপদেশ দেয় পরস্পরকে এই সত্যটা দিয়েই। ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং উৎসাহ দেয়, উপদেশ দেয় যে অবিচল থাকতে হবে, অবিচলতার সাথে পথ চলার উপদেশ, উৎসাহ দেয়। তাহলে এরা ব্যতিক্রম, যারা ঈমান আনে, যারা বিশ্বাস আনে, সংশোধনের কাজ করে এবং উপদেশ দেয় সেই চূড়ান্ত সত্যটা দিয়েই, অর্থাৎ এই কোরআনের কথা দিয়ে উপদেশ দেয়, এই কোরআনের কথা দিয়ে উপদেশ দেয়, এবং এই কোরআনের ইনফরমেশন যেগুলো আমরা পাই এগুলো নিয়ে যে অবিচল থাকতে হবে তার উপদেশ দেয়। সূরা আল আসর কুরআন মজিদের ছোট্ট একটি সূরা। এখন মানুষ আছে ক্ষতির মধ্যে, মানুষ পৃথিবীতে এমন কোন কাজ করছে যে আছে ক্ষতির মধ্যে? তাহলে চলুন আমরা এই ব্যাপারটাকে একটু খোলাসা হওয়ার চেষ্টা করি যে কারা আসলে ক্ষতির মধ্যে। এই ক্ষতির মধ্যে এক প্রকার ক্ষতি আছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, সেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত কারা? আমরা প্রথমে যে আয়াতটি দেখার চেষ্টা করব, সূরা হুদের আয়াত 22। আচ্ছা, আচ্ছা, আয়াত 17 থেকে একটু পড়ে যাব দেখার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত পজিশন গুলো। বরঞ্চ 15 থেকে পড়বো, 15 থেকে পড়বো। হ্যাঁ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, কেউ যদি চায়, কেউ যদি পেতে চায় এই পৃথিবীর জীবনকে, ওয়াজিনাতাহা, এবং তার যে আকর্ষণীয় দিকগুলো আছে সেগুলোকে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, পূর্ণ করে দেই, পূর্ণ হিসাবে প্রতিফল করে দেই তার কর্মগুলোর, ফিহা, ওই দুনিয়াতেই, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং সেখানে দেওয়ার ক্ষেত্রে তাকে কোনো কমতি করা হয় না। তাহলে যেসব মানুষ দুনিয়ার জীবন চায় এবং তার আকর্ষণীয় বিষয়গুলোকে পেতে চায়, তাহলে তাদের কাজকর্মের ফলাফল পূর্ণরূপে আমরা তাদেরকে দিয়ে দেই সেখানেই, এবং এই দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করা হয় না। তাহলে এই পৃথিবীতে আল্লাহ একটা ইনফরমেশন দিচ্ছে, যদি
একদম ব্যক্তি পর্যায়ে নিয়ে যাই, আমাকে দিয়ে বলি, যদি আমি পৃথিবীর জীবন এবং তার যে আকর্ষণীয় বিষয়গুলো, অর্থাৎ নারী, সন্তান, সোনারূপা, ব্র্যান্ডেড হর্স মানে চিহ্নিত ঘোড়া, ক্ষেতের ফসল ইত্যাদি বিষয় যেগুলো আল্লাহ আকর্ষণীয় করে রেখেছেন, প্রচুর জমি, হ্যাঁ, ক্ষেতের ফসল ইত্যাদি যা কিছু মানুষের জন্য আকর্ষণীয় করে রেখেছেন, আমি যদি পৃথিবীর জীবন এবং তার সেই আকর্ষণীয় বিষয়গুলো পেতে চাই, তাহলে আমার কর্ম অনুযায়ী যেরকম ভাবে আমি চেষ্টা করব, যে কর্মগুলো করব, সেই অনুযায়ী পূর্ণরূপে আমাকে এইখানে দিয়ে দেওয়া হবে এবং এই দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করা হবে না। এ আল্লাহর ওয়াদা। উলাইকা আল্লাযী লাইসা লাহুম ফিল আখিরাতে ইল্লান নার। এরা হচ্ছে সেই সকল লোক, এরা হচ্ছে সেই সকল লোক, পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নাই। ওয়া হাবিতা মা সনাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে যা কিছুই বানিয়ে বানিয়ে করেছে তারা সেখানে, এবং মিথ্যা হয়ে যাবে যা কিছু তারা পুণ্যকর্ম করেছিল সেগুলো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আফামান কানা আলা বাইয়িনাতিম মিন রাব্বিহি। তাহলে সেই ব্যক্তি যে রয়েছে তার প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর, ওয়াইয়াতলুহু শাহিদুন মিনহু, এবং একজন সাক্ষী সেটা পড়েও শোনায়। ওয়ামিন কবলিহি কিতাবু মূসা ইমামাও ওয়া রহমাতান। যেহেতু এর পূর্ব থেকেই মূসার কিতাব ছিল পথ প্রদর্শক এবং করুণা। উলাইকা ইউমিনুনা বিহি। ওরকম যারা 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 এই বাইয়িনাতের উপর, সুস্পষ্ট প্রমাণের উপর যারা আছে, এরাই এই কিতাবে বিশ্বাস করতে পারে। ওমা ইয়াকফুর বিহি মিনাল আহজাব। আর ওই বাহিনী সমূহ থেকে যারাই একে অস্বীকার করবে, ফান্নারু মাওইদুহু, তাহলে আগুনই তাদের জন্য প্রতিশ্রুত ঠিকানা। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, তাহলে তুমি মুহাম্মদ এই ব্যাপারে আর সন্দেহে পড়ে থেকো না। ইন্নাহু আল হাক্কু মিন রাব্বিকা, এ সমুদয় চূড়ান্ত সত্য তোমার প্রভুর পক্ষ থেকে পাওয়া। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন, মানুষের অধিকাংশই কিন্তু এই ব্যাপারটা বিশ্বাস করে না, চূড়ান্ত সত্যটা তোমার প্রভুর পক্ষ থেকে এটা বিশ্বাস করে না। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তাহলে তার চেয়ে অধিক সর্বনাশা আর কে হবে, যে বানিয়ে নেয়, যে উদ্ভাবন করে আল্লাহর ব্যাপারে একটিও মিথ্যা। উলাইকা ইউরাদু আলা রব্বিহিম, এই সকল লোককে, অর্থাৎ যারা মিথ্যা বানায় আল্লাহর ব্যাপারে, এই সকল লোককে উপস্থাপন করা হবে তাদের প্রভুর সামনে। ওয়ায়াকুলুল আশহাদু, তখন বলবে সাক্ষীরা, হা উলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এই যে সেই সকল লোক যারা মিথ্যা আরোপ করেছিল তাদের প্রভুর উপর। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো অভিশাপ আল্লাহর এই জালেমদের উপর। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রেখেছে, বিরত রেখেছে, বাধা দিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে। ওয়াইয়াবগুনাহা ইওয়াজান, এবং সেই পথে কিভাবে বাঁকা করা যায় সেটা চেষ্টা করেছে, সেটা খুঁজেছে। ওয়াহুম বিল আখিরাতে হুম কাফিরুন, এবং প্রকৃতপক্ষে পরকালের ব্যাপারে তারা ছিল অস্বীকারী, অগ্রাহ্যকারী। উলাইকা, এই ধরনের যেসব লোক, লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদে, এই বস্তু জগতে, এই পৃথিবীতে তারা সক্ষম হবে না আমাদেরকে ছাড়িয়ে যেতে। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং হবে না তাদের জন্য, থাকবে না তাদের জন্য আল্লাহকে বাদ দিয়ে
কোনো অভিভাবক ইউদাআফু লাহুমুল আযাব, দ্বিগুণ করে দেওয়া হবে তাদের জন্য শাস্তি, মা কানু ইয়াস্তাতিউনা সামা, তাদের পক্ষে তো সম্ভব ছিল না যে তারা শুনবে, মানে পৃথিবীতে তাদের পক্ষে সম্ভব হয় নাই শুনতে পাওয়া, ওয়ামা কানু ইউবসিরুন, এবং কোনো কিছু তারা দেখতেও পায়নি। উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরাই হচ্ছে সেই সকল লোক যারা ক্ষতির মধ্যে ফেলেছে নিজেদেরকে, ওয়া দল্লু আনহুম মা কানু ইয়ফতারুন, এবং হারিয়ে গেছে এখন সেই সকল জিনিস যা তারা উদ্ভাবন করেছিল। লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতে হুমুল আকসারুন, যে পরকালের ক্ষেত্রে এরাই হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? পরকালে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা উদ্ভাবন করেছিল এই পৃথিবীতে, যারা আল্লাহর ব্যাপারে উদ্ভাবন করেছে, মিথ্যা উদ্ভাবন করেছে। মিথ্যা উদ্ভাবন কেমনে করে? সেটা হচ্ছে যে আল্লাহ বলেন নাই এমন কোনো কিছু প্রচলন করার চেষ্টা করা, যেটা আমাদের ধর্মের মধ্যে করা হয়, যে কোনো ধর্মে করা হয়। রাসূলের নামে, রাসূলদের নামে কোনো কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করা, একমান্য আল্লাহর কথা ছেড়ে অন্য কোনো কথা মানতে চেষ্টা করা, কোরআনের বাইরের জিনিস দিয়ে ধর্মকে সাজিয়েছে যারা। আমাদের যে ধর্মে এই যে যত কিছু কোরআন বহির্ভূত, ইভেন কোরআন সম্পর্কে মানুষের যে ধারণাটা, সেটাও যে এই কোরআন সংক্ষিপ্ত, এই কোরআন সংক্ষিপ্ত এবং খুব সংক্ষিপ্ত, এই কোরআন সম্পূর্ণ নয়। সম্পূর্ণ হতে হলে অন্যান্য আরো অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এইরকম থিম যারা দিয়েছেন কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কি তারা রচনা করেননি? এইরকম অসংখ্য মিথ্যা আল্লাহর নামে যারা রচনা করেছেন, এবং এই মিথ্যা রচনার মাধ্যমে মানুষকে, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, বিলিয়ন বিলিয়ন মানুষকে আল্লাহর পথের যে সঠিক সত্য, যে সত্যটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই সত্য থেকে ফিরিয়ে রেখেছে যারা, নিজেরাও ফিরে থেকেছে, মানুষকেও ফিরিয়ে রেখেছে। এবং এই সোজা পথের মধ্যে বাঁকা, যেখানে আমরা পড়েছি, গতদিন আমরা পড়েছি সূরা কাহাফে, যে এই কিতাবের মধ্যে কোনো বক্রতার অবকাশ আল্লাহ রাখেননি। সেইখানে মানুষ চেয়েছে যে এই সোজা পথের ভিতরে কিভাবে কোনো বাঁকা কোন জায়গায় কিভাবে বের করা যায়। এইরকম যারা, এরাই হচ্ছে পরকালের হিসাবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। এখন এদের যাই থাকুক পৃথিবীতে, যত মানে মানবের হিসাবে যত সফলই তারা থাকুক, এরাই হচ্ছে সেই সকল ক্ষতিগ্রস্ত লোক, চরম ক্ষতিগ্রস্ত যারা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একটু সূরা কাহাফ। সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 নম্বর আয়াতে। আমরা এই জায়গাগুলো এত লম্বা করে পড়বো না, একটু লম্বা হয়ে যাচ্ছে রেফারেন্স পড়াটা। 18-র 103। কুল, হে রাসূল তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান, তাহলে রাসূলকে আল্লাহ বলেছেন তুমি বলো আমি কি তোমাদেরকে জানিয়ে দেব সেই সকল আহ, লোকদের সম্পর্কে যে যারা কাজে কর্মে সবচাইতে ক্ষতিগ্রস্ত, যারা কাজে কর্মে সবচাইতে ক্ষতিগ্রস্ত, মানে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কারা? রাসূলকে দিয়ে আল্লাহ সত্য বলাচ্ছেন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, বলে দেব
আমি কি তোমাদেরকে বলে দেব যে কারা কাজে কর্মে সবচাইতে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দল্লা সাইহুম, এরা হচ্ছে সেই সকল লোক যারা হারিয়ে ফেলেছে তাদের সকল প্রচেষ্টা, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের মধ্যে, অর্থাৎ পৃথিবীর জীবন সংশ্লিষ্টতায় তারা তাদের জীবনের সকল চেষ্টাকে বিনিয়োগ করে ফেলেছে। পৃথিবীর জীবনের চেষ্টায় তাদের জীবনের সকল চেষ্টা, যেটা তাদের সামর্থ্যে কুলায়, যত চেষ্টা করা, সব চেষ্টাকে তারা ওইখানে হারিয়ে ফেলেছে, ওইখানে বিনিয়োগ করে ফেলেছে। ওয়াহুম ইয়াহসাবুন, এবং এই বিনিয়োগ করে তারা মনে করছে আন্নাহুম ইউহসিনুনা সুনহা, যে তারা সাফল্যের শিখরে উঠে গেছে। তাহলে এই ব্যাপারটা, এটা আমাদের পৃথিবীর জীবনে এমন একটা কমন ব্যাপার, এমন একটা কমন ব্যাপার যা চিন্তাই করা যায় না, যে আমরা এই পৃথিবীতে সফলতা অর্জনের জন্য যত পরিমাণ চেষ্টা করি, এবং এই চেষ্টাতেই আমাদের সকল চেষ্টা শেষ হয়ে যায়। মানে মানুষের তো আসলে পরিশ্রম করার একটা লিমিট থাকে, বা একটা চেষ্টা প্রচেষ্টা করার, সময়কে বিনিয়োগ করার একটা লিমিট তো থাকে। সব বিনিয়োগটাই যদি আমি পৃথিবীর পিছনে দিয়ে দেই, তাহলে তো আর অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করার মতো সময় বা প্রচেষ্টা আমার আর থাকে না। তো যারা পৃথিবীর জীবনেই সব প্রচেষ্টা বিনিয়োগ করছে এবং সেই সাথে মনেও করছে যে তারা এতে উন্নতির শিখরে উঠে গেল, তো পৃথিবীর জীবনে যদি আমি বিনিয়োগ করি, একটু আগেই দেখে আসলাম যে পৃথিবীর জীবন চাইলে সেইটা আল্লাহ পূর্ণরূপে দিয়ে দেন, এখানে দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করেন না। তো যখন আল্লাহ দিবেন, তখন স্বাভাবিকভাবেই আমি দেখবো যে আমি তো বিরাট সফল, একেবারে সফলতার শিখরে আমি উঠে গেছি। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই হচ্ছে সেই সকল লোক যারা কাফারু, যারা অগ্রাহ্য করেছে, যারা অগ্রাহ্য করেছে তাদের প্রভুর বাণী ও বার্তাকে। অর্থাৎ পৃথিবীর জীবনে সমস্ত প্রচেষ্টা বিনিয়োগ করে শেষ করে ফেলেছে এরা। আসলে এই কোরআন বলেন বা যে কোনো বাণী ও বার্তা, যেই পর্যায়েরই বলেন না কেন, তারা প্রভুর আয়াতকে অস্বীকার করে, অগ্রাহ্য করে। ওয়ালেকা ইহি, এবং তার সাথে দেখা হবে, এই বিষয়টা তারা অগ্রাহ্য অস্বীকার করে। হাবিতাত আমালুহুম, ফলে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফল শূন্য হয়ে গেছে তাদের পুণ্য কর্মগুলো। তাহলে পুণ্যকর্ম আছে, কোনো লাভ নাই পুণ্যকর্মে। কেন লাভ নাই? কারণ আল্লাহর সাথে দেখা হবে এই বিষয়টাকে তারা আহ, মানে কাজের মনে করে নাই, এই বিষয়টাকে তারা মোটেই গণ্য করে নাই। পৃথিবীর জীবনে সমস্ত চেষ্টা বিনিয়োগ করে ফেলেছিল, আল্লাহর সাথে দেখা হবে এইটার জন্য কিছু করতে হবে এইরকম কোনো কিছু মনে করে নাই, তাই নষ্ট হয়ে গেছে তাদের পুণ্যকর্ম সমূহ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, তাহলে কিয়ামতের দিন এই ধরনের লোকের কোনো হিসাবই হবে না। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন আমরা তাদের ওজনের ব্যাপারে, তাদের যেই পরিমাপ, এই পরিমাপের কোনো ব্যাপারই সেদিন আল্লাহ ঘটাবেন না, অর্থাৎ বিনা হিসাবে তাদের প্রসিড হয়ে যাবে। জালিকা জাজা ওহুম জাহান্নাম, ওই রকম তাদের প্রতিফল জাহান্নাম। বিমা কাফারু, যেহেতু তারা অকৃতজ্ঞতাটা করেছিল, তারা ছিল কাফের। ওয়াত্তাখাজু আয়াতি ওয়া রুসুলি হুজুয়ান, গ্রহণ করেছিল আমাদের বাণী ও বার্তা এবং বার্তা বাহককে, আমাদের বার্তা বাহককে একটা মস্করার বিষয় হিসাবে, একটা ঠাট্টার বিষয় হিসাবে, এটা আবার হালকা একটা বিষয় হিসাবে তারা নিয়েছিল আয়াত এবং রাসূলকে। তাহলে এই তো আমরা পৃথিবীর জীবনে পাওয়ার জন্য যত চেষ্টা আছে আমরা সব বিনিয়োগ করেছি আমাদের সারা জীবনে।
আমাদের আর অন্য কোথাও কি দেওয়ার মতো কোনো সময় আছে? যদি এরকম হই তাহলে সব চাইতে ক্ষতিগ্রস্ত এক্কেবারে আল্লাহ ফর্মুলা রাসূলকে দিয়ে বলে দিয়েছেন যে সব চাইতে ক্ষতিগ্রস্ত কারা। এরপরে আয়াত সূরা নাম্বার 21 আম্বিয়া, সূরা আম্বিয়ার আয়াত 70। তো আমরা দেখছি যে মানুষ কেন সবচাইতে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এইখানে হলো যে ওয়া আরাদু বিহি কাইদান, ইব্রাহিমের সাথে একটা পরিকল্পনা করতে চেষ্টা করলো ওই ইব্রাহিমকে আগুনে ফেলার মাধ্যমে। তা আল্লাহ তো আগুনকে বললেন যে হে আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য। আল্লাহ বলছেন যে ওয়া আরাদু বিহি কাইদান, 21-70 পড়ছি। ওরা চাইলো এর মাধ্যমে একটা পরিকল্পনা করতে, জাআলনাহুমুল আকসারিন, এবং আমরা তাদেরকে বানিয়ে দিলাম সবচাইতে ক্ষতিগ্রস্ত, সবচাইতে নিকৃষ্ট ভাবে তাদেরকে ব্যর্থ করে দিলাম। ওয়ানাজ্জাইনাহু, এবং উদ্ধার করলাম তাকে অর্থাৎ ইব্রাহিমকে, ওয়া লুতান, এবং লুতকেও, ইলাল আরদে আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, সেই উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূমির দিকে যেইটাকে আল্লাহ বরকতময় করেছেন এই বিশ্ববাসীর জন্য। তাহলে এখানে দেখলাম যে ইব্রাহিমের সাথে যারা একটা পরিকল্পনা করতে চেষ্টা করেছিল তার বিরুদ্ধে, তাদেরকে আল্লাহ বানিয়েছেন সবচাইতে ক্ষতিগ্রস্ত। এরপরে আমরা দেখব 27-5 অর্থাৎ সূরা নামল, সূরা নামলের একদম শুরুতে। আচ্ছা, তিলকা আয়াতুল কুরআন, তাসিন, তিলকা আয়াতুল কুরআন, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের, ওয়া কিতাবিন মুবিন, এবং এক দৃশ্যমান কিতাবের, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য এটা পথ চলার নির্দেশনা এবং সুসংবাদ বিশ্বাসীদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সেই সকল বিশ্বাসী যারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, ওয়া ইউতুনা যাকাত, এবং সামনে রাখে তারা পরিশুদ্ধির নিবেদন, ওয়া হুম বিল আখিরাতে হুম ইউকিনুন, এবং পরকালের ব্যাপারটাতে তারা হয় একদম নিশ্চিত। ইন্নাল্লাযীনা, কার্যত যারা, লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালে যারা বিশ্বাস করে না, যায়্যান্না লাহুম আমালাহুম, আকর্ষণীয় করে দেয়া হয় তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলো, ফাহুম ইয়ামাহুন, এবং সেগুলোই তারা অন্ধের মতো করতে থাকে। যে কর্ম তারা করে, তাহলে পরকালে বিশ্বাস না করেও পুণ্যকর্ম করা যায়। পুণ্যময় যত কর্ম আছে ওটা ওটা করতে হলে পরকালে বিশ্বাস করা লাগে না। এখন পরকালকে ফোকাস না করে তারা যত কাজ করে, যেই কাজই করে তারা, ওটা তাদের জন্য শোভনীয় করে দেখানো হয়। তাদের জন্য এমন করে দেখানো হয় যে পরকালে সত্যিকার অর্থে বিশ্বাস না রেখেও কাজকর্ম আমরা যা করব সেটাই ঠিক আছে, এরকম করে তাদের কাছে দেখানো হয়। এরকম সিস্টেম বানিয়ে রাখা হয় যে আমি এখানে ভালো কাজ করি তাতেই চলবে, আমি পরকালকে ভিত্তিক করব, পরকালকে আমার জীবনের মূল লক্ষ্য হিসাবে দেখব, এটা না দেখলেও চলবে। কার্যত যারা বিশ্বাস রাখে না পরকালের প্রতি, আকর্ষণীয় শোভনীয় করে দেখানো হয় তাদেরকে তাদের কাজগুলো, তাই তারা সেগুলোই অন্ধের মতো করতে থাকে। উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব, এই সকল লোক যারা, তাদের জন্য রয়েছে জঘন্যতম শাস্তি। ওয়াহুম ফিল আখিরাতে হুমুল আকসারুন, এবং কিয়ামতে মানে পরকালে এরা হবে চরমতম ক্ষতিগ্রস্ত, সর্বহারাদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে পরকালে বিশ্বাসী
এখন বিশ্বাসীর ক্ষেত্রে উদাহরণ হইল পরকালের ব্যাপারে সে নিশ্চিত, আর সাধারণ মানুষের উদাহরণ হইল পরকালের ব্যাপারে সে বিশ্বাস করে না। আমরা দেখলাম পৃথিবীর জীবনে সমস্ত প্রচেষ্টাকে হারিয়ে ফেলেছে। আচ্ছা, এছাড়া এটা গেল চরম ক্ষতিগ্রস্ত কারা। আমরা কোন জায়গা থেকে এসেছি? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ কার্যত আছেই তার ক্ষতির মধ্যে। এখন ক্ষতি, চরমতম ক্ষতিটাই আমরা প্রথমে দেখলাম। এবং ক্ষতি আসলে কি? মানুষ তার চেষ্টা, তার জীবনের কর্ম, এইটা হয় এই পৃথিবীর জীবন ভিত্তিক। এভাবেই আমাদেরকে বোঝানো হয়েছে যে এইটাই ঠিক আছে, এই পৃথিবীর জীবন ভিত্তিক যে চেষ্টা প্রচেষ্টা মানুষ করবে এটাই ঠিক আছে, এটাই তার করণীয়। এইভাবেই আমাদেরকে ছোট থেকে বোঝানো হয়েছে যে নিজের ক্যারিয়ার, নিজে কি করব সেটাকে দেখা, এবং পৃথিবীর বিভিন্ন জিনিসের পেছনে ছুটতে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমরাও তাই ছুটেছি। পরকাল আসলে কি এই বিষয়ে কোনো হালকা ধারণা একটু দেওয়া হলেও কিন্তু এটাকে চেঞ্জ করার পিছনে আমাদের কারো লক্ষ্য তৈরি হোক এরকমটা করা হয়নি। এবং পরকাল বা আল্লাহর কথা কেন্দ্রিক যে মানুষগুলো, আল্লাহর কথা কেন্দ্রিক যে মানুষগুলোকে আমরা জানতাম, এখন কোরআন পড়ে দেখতে পাচ্ছি ওরা সেটাও নয়। বরং তাদের মধ্যে এই প্রবণতা আছে যে মূল আল্লাহর কথা যা, তা থেকে মানুষকে কিভাবে ফিরিয়ে রাখা যায়। তো যাদেরকে আমরা আল্লাহর পথে চলা মানুষ বলে দেখি, তাদের অবস্থানও কোরআনের প্রেক্ষিতে ঠিক নাই, এবং তারাও চরম ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আমরা এরকম আরো অসংখ্য অসংখ্য জায়গা আমরা দেখতে পারবো, যেটার দেখা আসলে শেষ হবে না। যেমন সূরা বাকারায় যদি আমরা একটু যাই, সূরা বাকারার আয়াত ২৭। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বাদি মিসাকিহি। এখন প্রসঙ্গ হচ্ছে সেই সকল লোকের যারা আল্লাহর কিতাবের সংস্পর্শে এসেছে। এখন আর কোনো আম লোকের কথা বলা হচ্ছে না, সেই সকল লোক যারা আল্লাহর কিতাবের সংস্পর্শে এসেছে, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহর কিতাব অনুযায়ী নিজেকে গড়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সেই সকল লোকের ব্যাপারে আল্লাহ বলছেন। মূলত ফাসেক শব্দটির সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ। ফাসেক অবাধ্য বা আত্মপ্রতারক এর সংজ্ঞা দিচ্ছেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ছিন্ন করে আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি, যারা ছিন্ন করে আল্লাহর প্রতিশ্রুতি, সেটাকে বেঁধে নেওয়ার পরও, মানে দ্বিপাক্ষিক চুক্তি হিসাবে সেইটার বন্ধনীতে আবদ্ধ হওয়ার পরও যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ছিন্ন করে, ওয়াইয়াক্তাউন, এবং কেটে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, মা আমার আল্লাহু, যা আদেশ দিয়েছেন আল্লাহ, বিহি আইউ সালা, যে মিলিয়ে করতে হবে সেটার সাথে, আল্লাহ যেটার সাথে মিলিয়ে করার আদেশ দিয়েছেন সেইটাকে ছিন্ন করে ফেলে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে জমিনের বুকে বিশ্বাসে বিপর্যয় করে, বিশ্বাসের মধ্যে বিপর্যয় তৈরি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হইল আসলে সব, এরাই হইল তাহলে ক্ষতিগ্রস্ত। তাহলে যে আচরণগুলো আল্লাহ করতে বলেছেন এই পৃথিবীর জীবনে,
কিতাবের সাথে মিলিয়ে মিলিয়ে বিশ্বাসীদের জন্য যেই ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন আল্লাহ, যেটার সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে, মিলিয়ে না করলে কোনো উপায় নাই। কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনের সাথে আমাদের প্রত্যেকটা জীবন আচরণ মিলিয়ে মিলিয়ে করার জন্য। যে সংস্কৃতিতেই আমরা থাকি, আমরা যে ভৌগোলিক এলাকাতেই থাকি, এই ওইখানে থাকা অবস্থায় এই আল্লাহ যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের সাথে মিলিয়ে মিলিয়ে কাজ করার জন্য আল্লাহ দিয়েছেন, এবং এইভাবে আল্লাহর সাথে করা চুক্তিকে পূর্ণ করতে বলেছেন আল্লাহ। কতবার বলেছেন আউফু বিল উকুদ, যেমন সূরা মায়েদার শুরুতেই বলেছেন যে চুক্তি পূর্ণ করো, আল্লাহর সাথে করা চুক্তি তোমরা পূর্ণ করে দাও। তো এমন চুক্তিও না আল্লাহর সাথে যে চুক্তিটা প্রচন্ড কঠিন, একেবারে ওই যে বাংলাদেশ ভারতের যেসব চুক্তি হয় এইরকম কোনো চুক্তি না। আল্লাহর সাথে করা চুক্তিটা আসলে উইন উইন সিচুয়েশন। মানুষের জন্য তো সেখানে কোনো ক্ষতিকর কোনো দিক নাই। তো যারা সেই মিলিয়ে করে না তারা ক্ষতিগ্রস্ত। তাহলে কোরআনের সাথে মিলিয়ে যারা করে না, এখন আমাদের কাজকর্ম তো কোরআনের সাথে মিলিয়ে আমরা করি না, কখনো আমরা এরকম নির্দেশনাও পাই নাই যে কোরআনের সাথে মিলিয়ে করতে হবে। এখন যখন দেখছি যে কোরআনের সাথে তো মিলিয়ে করতে হবে, এছাড়া তো উপায় নাই, তখন কিন্তু আবার চতুর্দিক থেকে আমরা বাধার সম্মুখীন হই। নানান ধরনের কটু কথা আমাদেরকে শুনতে হয় এই ব্যাপারে যখন আমরা বিবেচনা নেই। আচ্ছা, এরপরে আরো এরকম অসংখ্য জায়গা আমাদের দেখার মতো রয়েছে। যেমন সূরা বাকারার আয়াত ৬৪-তে যদি আমরা যাই, সূরা বাকারার আয়াত ৬৪। দুটো পৃষ্ঠা একদম লেগে গেছে। আচ্ছা, সেখানেও সেই একই অবস্থা দেখা যাচ্ছে। এখানে বনি ইসরাইলের ইতিহাস বলছেন আল্লাহ সূরা বাকারার আয়াত ৬৪-তে। সুম্মা তাওয়াল্লাইতুম, এরপরও তোমরা ফিরে গিয়েছিলে, মিম বাদি জালিকা, এইভাবে প্রতিশ্রুতি নেওয়ার পরে, অর্থাৎ আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। কিরকম ছিল বিষয়টা? ওয়া ইজ আখাজনা মিসাকাকুম, এখানে ওই যে মিসাক শব্দটি অর্থাৎ দ্বিপাক্ষিক যে চুক্তি, সেই চুক্তির ব্যাপারটি এসেছে। তো বনি ইসরাইল ছিল এক কিতাবী জাতি, যাদের মধ্যে যুগে যুগে কালে কালে আল্লাহ বহু নবী রাসূল পাঠিয়েছেন, ক্রমান্বয়ে কিতাব পাঠিয়েছেন। সেই বনি ইসরায়েলের মধ্যে বলছেন আল্লাহ, আমরা যখন তোমাদের কাছ থেকে পাকাপোক্ত প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়ারাফানা ফাউকা কুমুত তুর, এবং তুলে ধরেছিলাম উঁচুতে তোমাদের উপরে ওই পর্বতমালাকে, কুজু মা আতাই না কুম্বে কুয়াতিন, বলেছিলাম আমরা যে ধারণ করো, ধারণ করো যা তোমাদেরকে আমরা দিলাম, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, যে এটাকেই মানবে। আমরা তোমাদেরকে যা দিলাম এটাকে মেনে নেবে, এটাকেই মান্য করবে, এই প্রতিজ্ঞা নিয়ে ধরো। ওয়াজকুরু মা ফিহে, এবং স্মরণ করে নাও, মুখস্থ করে নাও যা আছে এর মধ্যে, মেমোরাইজ করে নাও। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সচেতন হয়ে উঠতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, তারপরও তোমাদের এইরকম প্রতিশ্রুতির পরে তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি না আল্লাহর অনুগ্রহ থাকতো তোমাদের উপরে, ওয়া রহমাতুহু, এবং করুণা থাকতো তার, লা কুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা পরিণত হতে ক্ষতিগ্রস্তদের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে। আল্লাহ বনি ইসরায়েলকে বলছেন যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করেছো, এখন আল্লাহর অনুগ্রহ না থাকলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে। মানে ভঙ্গ করার পরেও আল্লাহ কতটা ফেভার দিয়েছেন এই জাতিকে। তো এই ক্ষতির যেই রেফারেন্স অসংখ্য, এটা প্রায় 65 বার এসেছে এই ক্ষতির জায়গাগুলো
শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় এসেছে 32 বার। তো ৭৯ নাম্বার আয়াতের আমরা ৭৯ নাম্বার সূরায় আমরা একটু দেখি, অসংখ্য রেফারেন্স আসলে এই ক্ষতি, মানুষ আসলে যে আছে ক্ষতির ভিতরে, তাহলে এই ক্ষতি শব্দটাকে আমরা যদি ঘুরে খুলে খুলে দেখি, বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখব যে আসলেই মানুষের এমন কোনো দিক নাই এই পৃথিবীতে। এই পৃথিবীতে একমাত্র কিতাবকে সর্বশক্তি দিয়ে ধারণ করার চেষ্টা করা ছাড়া মানুষের আর কোনো এমন দিক নাই যাতে সে তার পরকালকে সুরক্ষিত করতে পারে। এছাড়া আর কোনো পদ্ধতি নাই, কোনো একটা পদ্ধতি নাই যে সে তার আসল জীবনকে সুরক্ষার মধ্যে রাখতে পারে। এছাড়া আর যা কিছু আছে সব কিছু দিয়েই আসলে সে নিজেকে ক্ষতির সম্মুখীন করে। আচ্ছা, মানুষ বলছে কি, আহ হুম আচ্ছা, আয়াত ৬ থেকে আমরা পড়ি, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেই দিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে এই পৃথিবী। প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী। তাতবাউহা আর রাদিফা, এবং তার পেছন পেছন আরেকটা আসবে, মানে প্রথম কম্পনের পরবর্তীতে আরেকটা কম্পন আসবে। কুলুবুন ইয়াউমা ইজিন ওয়াজিফা, আর অন্তরগুলো সেই দিন মানে ভয়ে কম্পমান অবস্থায় থাকবে অন্তরগুলো। আবসারুহা খসিয়া, দৃষ্টিগুলো হবে অবনমিত। ইয়াকুলু, মানুষ বলবে, আইন্না লামারদুদুনা ফিল হাফেরা, এই আমরা কি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছি আমাদের আগের অবস্থায়? আমরা কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছি? মানুষ তখন জিজ্ঞাসা করবে, ওই কম্পনে ফলে মানুষ যখন জেগে উঠলো, তখন সে আবার জানতে চাইছে যে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। ইজা কুন্না ইজা মান না খেরা, এই আমরা যখন পরিণত হব, এটা এটা এখনো পৃথিবীর কথা, পৃথিবীর জীবনে থাকা অবস্থায় বলেছে, এই আমরা যখন পরিণত হব হাড়গোড়ে, যেটা গলে যাওয়া হাড়গোড়ে, কলু তিলকা ইজান, যদি আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হই, মানে ওইটাই যদি হয়, অর্থাৎ হাড়গোড় ধুলোমাটি হয়ে যাবার পরেও আবার যদি পূর্বের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে যাওয়া হই, যদি তাই হয়, তিলকা ইজান কাররাতান, ওই ওই যে পুনরায় আবার ফিরে যাওয়ার যদি ব্যাপারটা ঘটে, খাসিরা, এটা প্রচন্ড ক্ষতিকর হবে আমাদের জন্য, বড়ই ক্ষতিকর হবে আমাদের জন্য। তাহলে পৃথিবী থেকে একদল মানুষ এই ব্যাপারটা ভাবছে যে এই জীবনে যা সে করেছে, যা কিছু, এখন এখানে মরে হাড়গোড়ে পরিণত হয়ে যদি আবার তাকে উঠানো হয়, তাহলে এইটা তার জন্য প্রচন্ড ক্ষতিকর একটা ব্যাপার হবে। তাহলে ভেবে দেখুন। তো এইরকম আসলে আহ, মানে রেফারেন্স, এই ক্ষতিগ্রস্ততার রেফারেন্সের অভাব নাই আমাদের। অনেক পড়তে পড়তে আমাদের ভোর পার হয়ে যাবে, দিনের পর দিন পার হয়ে যেতে পারে এই রেফারেন্স গুলো পড়তে। আমরা মূলত যে কয়েকটা দেখলাম, যে অল্প কয়েকটা দেখলাম, সেটা হচ্ছে যে পরকালের প্রতি যে বিশ্বাস না থাকা, পৃথিবীর জীবনে যত চেষ্টা প্রচেষ্টা সেখানেই নিজেকে সম্পূর্ণরূপে বিনিয়োগ করে আমি খুব সঠিক পথে আছি,
হ্যাঁ, আমি একদম উন্নতির শিখরে চড়ে বসেছি, এই রকমটা ভাবতে থাকা, যেটা কিনা এটাই আমাদের কোর্স অফ থিঙ্কিং, আমাদের ভাবনার ধরন এইরকমই, এর ব্যতিক্রম কোনো কিছু না। তাহলে এই বয়ে চলা সময়ের শপথ করে আল্লাহ বলেছেন যে মানুষ আছেই ক্ষতির মধ্যে। সময়ের শপথ, সময়ের শপথ, বয়ে চলা সময়ের শপথ, এই শেষ সময়ের শপথ। তাহলে মানুষের হাতে আর কোনো সময় নাই। সত্যি কথা, আমার হাতে কোনো সময় নাই। মানুষের হাতে আছে কি আছে না সেইটা পরের বিষয়, কিন্তু আমার হাতে তো সময় নাই। এখন আমার হাতে যে সময় নাই, এইটা কি আমি বিবেচনা করতে পারছি? এটা কি বিবেচনা করতে পারছি? পারছি না তো। তাহলে অথচ আল্লাহ তো বলে রেখেছেন, আল্লাহর কথা সত্য, সেই সত্য কথার মধ্যে তিনি বলে রেখেছেন এমন একদিন আসবে যারা এই কাফের যারা ছিল, অর্থাৎ পৃথিবীতে স্বীকার করে নাই আমাদের সিস্টেম, তারা বলবে যে এই মানে তারা আক্ষেপ করবে যদি ওই সময় ওইটা করতো তারা। তা আমরা পৃথিবীর জীবনের যে সংজ্ঞা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, সূরা তাকাসুরে আমরা দেখেছি যে মানুষ ওই যে বাড়ানোর চিন্তায়, হ্যাঁ, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে ওই বাড়ানোর চিন্তাটা ব্যস্ত করে রাখে, আচ্ছন্ন করে রাখে, যতক্ষণ সেই সময় পর্যন্ত আচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা তোমাদের কবরে পৌঁছে যাও। তাহলে পৃথিবীর জীবনে মানুষ আসলে করে কি, এইটা বলতে আল্লাহ একদমই কমতি করেন নাই, মানে পূর্ণরূপে একদম পুরোটাই খুলে বলেছেন, কোনো কিছু বাদ দেন নাই। আমরা যদি আবারও একটু দেখি সূরা হাদিদের আয়াত 20 নাম্বার, এ মালু, তোমরা জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই যে জীবন, এই পৃথিবীটা, লাইবুন লাইবুন ওয়া লাহউন, সেটা হচ্ছে একটা খেলা এবং একটা বিনোদনের মাধ্যম, একটা খেলা এবং একটা বিনোদনের মাধ্যম। ওয়া জিনাতুন, এবং যত আকর্ষণীয় বিষয়, জাঁকজমক। ওয়া তাফাকুরুন, এবং পরস্পর গৌরব অহংকার দেখানো। ওয়া তাফাকুরুন বাইনাকুম, পরস্পরের মধ্যে গৌরব অহংকার দেখানো। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালে ওয়াল আওলাদ, এবং বাড়ানোর প্রচেষ্টা, বাড়ানোর প্রচেষ্টা সম্পদের মধ্যে এবং সন্তানের মধ্যে। তাহলে পৃথিবীর জীবনের যে ডেফিনিশন আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে একটা খেলা, একটা তামাশা, একটা জাঁকজমক আকর্ষণীয় অনুষ্ঠান যেরকম হয়, একটা গালা অনুষ্ঠান, যেটাকে আমরা বলি গালা অনুষ্ঠান, প্রচন্ড জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান এই পৃথিবীর জীবনটা। তাহলে পৃথিবীর জীবনটা একটা খেলা, একটা বিনোদন, একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এবং পরস্পরের কে বরত্ব দেখাতে পারে, কে গৌরব দেখাতে পারে, অহংকার দেখাতে পারে, এইটা। এবং পরস্পরের প্রতিযোগিতা করা, বাড়ানোর প্রতিযোগিতা করা সম্পদ এবং সন্তান, এই হলো পৃথিবীর জীবন। তো এই পৃথিবীর জীবনের যে উদাহরণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো বলতে বাকি রাখেননি, কোনো ভুলও করেন নাই। সিদ্ধান্ত আল্লাহ যা দেন সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত দেন, যেহেতু আল্লাহ হাকিম। তো আল্লাহ বলছেন কামাসালি গাইসিন, এটা হচ্ছে সেই বৃষ্টির মতন, সেই বর্ষণের মতন, পৃথিবীর এই জীবনটা সেই বর্ষণের মতন। আজাবাল কুফার, যেটা কৃষককে অভিভূত করে দেয়। নাবাতুহু, যেই বৃষ্টির ফলে যেই ফসলটা গজায়, যে উদ্ভিদরাজি গজিয়ে ওঠে, তাকে খুব আহ অভিভূত করে ফেলে সেই বৃষ্টির উপমাটা। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপর সেই ফসল শুকায় এবং তুমি তা দেখতে পাও যে হলুদ হয়ে গেছে সেটা।
সুম্মা ইয়াকুনু হুতামা, এবং তারপরে হয়ে যায় সেটা খড়কুটা। তাহলে মানুষ তার চোখের সামনে ফসলের এই যে পরিবর্তন, সেটা প্রতিনিয়ত দেখতে পায়। তার সামনে মানুষ অন্য মানুষকে দেখতে পায় যে একটা মানুষ জন্মালো, সে পরিণত হলো, দারুণ দেখতে লাগলো, তারপরে আবার সেটা নষ্ট হয়ে শেষ পর্যন্ত জীবনটা শেষ হয়ে গেল। পাকলো, হলুদ হলো, তার যৌবনের জৌলুস কমে গেল, তারপর সেটা খড়কুটায় পরিণত হয়ে গেল। এই দৃশ্য তো আমাদের চোখের সামনে আমরা প্রতিদিন দেখি। কতটা শোক সংবাদ শুনি আমরা প্রতিদিন এলাকার ভিতরে, কেউ না কেউ মারা যাচ্ছে। তাহলে পৃথিবীর জীবন সম্পর্কে তবুও আমরা নির্ণয় কিন্তু নিতে পারি না। আল্লাহ কি বলছেন? ওয়াফিল আখেরা, আর আছে পরকালে, আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ। আছে পরকালে দুইটা জিনিস, আযাবুন শাদীদুন কঠিন শাস্তি, এবং মাগফিরাতুন মিনাল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও। দুইটাই আছে পরকালে, দুইটা আছে। আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আছে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাটাও আছে। ওয়ারিদওয়ান, ওয়ারিদওয়ানুন এবং তার সন্তুষ্টি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জীবনের যে জীবনটা, এইটা আর কিছুই নয় ধোঁকাবাজের এক ধোঁকা ছাড়া, ধোঁকার এক আয়োজন ছাড়া। মাতাউল গুরুর, এক আয়োজন যেটা ধোঁকা দেবার জন্য। তাহলে যে আয়োজন, যে পৃথিবীর জীবন যেটা আমরা দেখছি আমাদের চোখ দিয়ে, আমরা কি এটা নির্ণয় নিতে পারছি যে এইটা পুরোটাই আমাকে ধোঁকা ফেলার জন্য? এই জীবনের প্রত্যেকটা উপকরণই আমাকে ধোঁকায় রাখার জন্য, রিয়েলিটি যেন আমি বুঝতে না পারি, এই জন্য এই আয়োজন। এই সত্যটা তো আল্লাহ আমাকে বলে দিলেন। এখন আমি কি ঈমান আনতে পারবো এই বিষয়ের উপরে? কারণ সূরা আসরে আমরা দেখছি, ইল্লা ব্যতিক্রম হলো সেই সকল লোক, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, আমরা এতদিন পড়ে এসেছি যে সৎ কর্ম করেছে। তো এটাও এক ধরনের অনুবাদ, এটাও এক ধরনের ট্রান্সলেশন। কিন্তু এখনকার সময়ে সেই ট্রান্সলেশন আর আমাদের যেই মনের যে ক্ষুধা, যে চাহিদা, সেটা আর ফিল আপ করতে পারছে না। একেবারে সরাসরি আরবি থেকে যদি আমরা দেখি, ওয়া আমিলু, আর করে, as-সলিহাত, সংশোধন। সৎকর্ম বলে কোনো কথা নাই, সংশোধন, অর্থাৎ যে বিশ্বাসটা সে করলো সে অনুযায়ী তাকে সংশোধন তো হইতে হবে। এখন পৃথিবীর জীবন সম্পর্কে আল্লাহ আমাদেরকে যে তথ্য দিলেন, যে কি করলে ক্ষতিগ্রস্ত, কি করলে পুরস্কার, এ সম্পর্কিত তথ্য দেওয়ার পরে আমরা যদি সেই জীবনটাকে সেই দৃষ্টিতে দেখতে না পারি, তাহলে ঈমান আর কিভাবে আনলাম? আর সেই দেখে, সেইভাবে দেখে যদি আল্লাহ যেভাবে পরিবর্তন, যেই দিকে লক্ষ্য দিতে বলেছেন, সেই দিকে যদি আমি আমার টার্গেট সেট না করি, তাহলে আর সংশোধন কিভাবে হব? এই কারণেই মানুষ আসলে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আর ওই ব্যতিক্রম যেটা ঈমান আনা এবং নিজেকে শুধরে নেওয়া, সেই পর্যায়ে কে যেতে পারছে? আমরা তো জানছি, আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত জানছি যে এইভাবে, কিন্তু তারপরেও বিশ্বাস আনতে পারছি কি? এবং সেই মানে প্রতিনিয়ত আমরা দেখছি যে প্রতিনিয়ত এমন কত কিছু আসছে আমাদের সামনে কোরআন থেকে, যার উপর আসলে বিশ্বাস আনতে হবে নতুন করে। আমাদের বিশ্বাস ছিল না, আমাদের কর্মকাণ্ডগুলো এই অনুযায়ী নয়, এর সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের জীবনকে দেখতে হবে, এইরকম কোন দৃষ্টিভঙ্গি আমরা পাইনি। এখন এখন দিচ্ছেন আল্লাহ এই দৃষ্টিভঙ্গি। এখন আল্লাহ আমাদের যে দেখবেন যে আমরা আসলে করি কি। তাহলে পরস্পরকে শুধু, মানে শুধু যে ঈমান আনে এবং কর্ম করে শুধু তাই নয়, পরস্পরকে তারা উৎসাহ দেয়, পরস্পরকে তারা উপদেশ দেয় হক দিয়ে। এটাই যে সত্য, আল হাক্কু মিন রব্বিকুম ফালা তাকুনান্না ফি মিরিয়াতিন মিনহু।
ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, যে এইটাই তোমাদের প্রভুর পক্ষ থেকে আসা একমাত্র সত্য, তাহলে তুমি আর এই বিষয়ে সন্দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থেকো না। এই যে আল্লাহ রাসূলকে বারবার এই কথা বলেছে, তাহলে রাসূলের মনে এই সামাজিক অবস্থাটা দেখে, অর্থাৎ আল্লাহর কথা এবং তার সামনে মানুষের করা কাজগুলোর সম্পূর্ণ বৈপরীত্য দেখে রাসূলের মনেও কি কখনো একটু দ্বিধান্বিত হয়ে যেত না? আল্লাহ তাকে এই দ্বিধান্বিত অবস্থায় যেন তিনি পড়ে না থাকেন, এই জন্য বারবার করে তাকে রিইনফোর্সমেন্ট দিতে হয়েছে কথার মাধ্যমে। এখন সেই রিইনফোর্সমেন্ট গুলো আমরা তো গ্রহণ করছি না। পৃথিবীর জীবনকে যদি ধোঁকার আয়োজন হিসাবে আমরা গ্রহণ করতে পারি, যদি আমরা বুঝতে পারি যে আমার জন্য যা কিছু হইতেছে তার সব কিছু আমাকে ভুলায় রাখার জন্য, তবেই আমি আমার রিয়েলিটি, যে আমার মূল রিয়েলিটি, সেইখানে আমি মুক্ত হতে পারবো। তাহলে বলছেন আল্লাহ, ব্যতিক্রম হবে সেই সকল লোকেরা যারা ঈমান আনে এবং কর্ম করে সংশোধনের, এবং পরস্পরকে উপদেশ দেয় এই সত্য দিয়ে, এবং পরস্পরকে উপদেশ দেয় অবিচল হয়ে পথ চলার। অর্থাৎ এই সত্য ধরে যখন আঁকড়ে ধরবে কেউ, তখন তার শুরু হবে পরীক্ষা, তার উপর বিপদ আপদ, নানান ধরনের যে পরীক্ষার আয়োজন, তাকে দিয়ে পরীক্ষা এবং নিয়ে পরীক্ষা, দুইটাই তার, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, আল্লাহ সেই পরীক্ষার আয়োজন কিন্তু তার জন্য করবেন, এবং সেই পরীক্ষার মধ্যে তাকে খুঁটি গেড়ে এই পথেই থাকতে হবে যতদিন প্রাণ তার আছে, এই সময় আছে তার জন্য পৃথিবীতে বরাদ্দ। তো এই উপদেশ কিন্তু আমাদের পরস্পরকেই এই উপদেশটাই দিতে হবে, তবেই কেবলমাত্র ব্যতিক্রম হওয়া সম্ভব, এই ক্ষতিগ্রস্ততা থেকে ব্যতিক্রম হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, সূরা আল আসর 3টি আয়াতের ছোট্ট একটি সূরা। আমাদের আহ, মানে অনেকটা সময় লাগলো এই সূরাটা পড়তে। আমরা চাইলে আরো অনেক সময়, আরো অনেক আয়াত কোরআন থেকে খুঁজে খুঁজে দেখতে পারতাম, হয়তো দেখাটাই আহ সমীচীন হতো আমাদের জন্য, যে আমরা যদি কোন কোন দিক থেকে মানুষ আসলে ক্ষতিগ্রস্ত, এইটাকে আলাদা করে একটা সাবজেক্ট করে আমাদের আসলে দেখা দরকার, যে কিভাবে কিভাবে আসলে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। যে ক্ষতি এই আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের পার্থিব জীবনে যে আর্থিক ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, এগুলোকে আমরা ক্ষতির আয়োজন হিসাবে দেখি, অথচ এগুলো তো আল্লাহ কিন্তু এগুলোকে ক্ষতির আয়োজন হিসাবে রাখেন নাই, এগুলোকে রেখেছেন পরীক্ষার আয়োজন হিসাবে। এখন সেই জায়গাটা দেখেও কিন্তু আমরা এই আমাদের এই পড়াটার ইতি টানতে পারি। এই সূরা আসরের ইতি টানার জন্য আমরা চলে যাব একদম সূরা বাকারার শুরুতে 157 নম্বর আয়াতে। সূরা বাকারার আয়াত 155। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করতে থাকবো তোমাদেরকে, বেশাইইম মিনাল খৌফ, বিভিন্ন ধরনের ভয় দিয়ে, ভয়, ওয়াল জু, বিভিন্ন ধরনের ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিন, বিভিন্ন ধরনের ক্ষতি দিয়ে, মানে কমতি করে, হ্রাস ঘটিয়ে। হ্যাঁ, মিনাল আমওয়ালে, সেই হ্রাসটা কোথায়, কমতিটা কোথায়? সম্পদে, সম্পদ থেকে কমতি ঘটিয়ে। ওয়াল আনফুস, ব্যক্তি সত্তার মধ্যে যে কোনো ঘটনা ঘটিয়ে ব্যক্তি সত্তার মধ্যে কমতি ঘটিয়ে দিলেন, হ্রাস ঘটিয়ে দিলেন, এমন একটা আয়োজন করলেন যেন আমি লো ফিল করি, যে কোনো ভাবেই হোক, কেউ কেউ মারা যাক, কেউ নাই হয়ে যাক, আমার কোনো বড় ধরনের ক্ষতি হোক, স্বাস্থ্যগত ক্ষতি আসুক, মানসিক ক্ষতি আসুক, ওয়াসামারাত, এবং যত উৎপাদিকা, যত ফসল আছে সেগুলোতে ক্ষতি ঘটানোর মাধ্যমে,
ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও শুধু যারা অবিচল হয়ে থাকবে তাদেরকে। আল্লাযীনা, এরা হচ্ছে সেই সকল লোক, ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখনই ধরে তাদেরকে এই বিপদগুলোর কোনো একটা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে, তারা বলতে পারে যে কার্যত আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা ফিরে যাচ্ছি। এটা তারা বলতে পারে যখন বিপদটা ধরে, এইটা তাদের তাদের কথাই হয় এইটা। এখন এইটা কোন দোয়া নয়। দেখুন, আমরা আমাদের এই আল্লাহর কথাগুলোকে এমন ভাবে বদলে ফেলেছি, কোনো কিছুতেই আমরা সেটাকে জায়গা মতো রাখতে দেইনি। কেনই বা আমরা ক্ষতিগ্রস্ত হব না? এই বিষয়টা মানুষের স্বতঃস্ফূর্ত একটা অভিব্যক্তি। যারা আল্লাহর পথে অবিচল থাকবে, ওই যে অবিচলতার উপদেশ দেয়, এখন অবিচল হয়ে থাকবে কোন জায়গাতে, জীবনের কোন মুহূর্তটাতে সে অবিচল থাকতে হবে তাকে? এটা যখন তাকে বিপদে ধরছে তখন, এবং সেই অবিচলতা প্রদর্শন করবে তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির মাধ্যমে, যে আমরা তো আল্লাহর জন্য এই পৃথিবীতে অবস্থান করছি। কার জন্য? আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য। এবং প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত শেষে আমরা তার দিকেই রওনা করেছি, ফিরে যাচ্ছি তার দিকে। এই রকম ভাবনাটা যারা করতে পারে, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মিন রাব্বিহিম, এরা হচ্ছে সেই সকল লোক যাদের উপরে তাদের প্রভুর পক্ষ থেকে সংযোগ সাধন রয়েছে। প্রভু সংযোগ দেন তাদের উপর। ওয়া রহমা, এবং করুণা দেন প্রভু, প্রভুর পক্ষ থেকে তাদের উপর করুণা রয়েছে। উলাইকা হুমুল মুহতাদুন, কেবলমাত্র এরাই সঠিক পথে সঠিক পরিচালনায় পরিচালিত হয়ে থাকে। কেবলমাত্র এরাই সঠিক পরিচালনায় পরিচালিত হয়ে থাকে। তাহলে আর কেউ কি সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারে না? তাহলে যখন আমাদের এই ধরনের বিপদ আপদ, কমতি ঘাটতি যা কিছু আল্লাহ দেখাইলেন, এগুলা যখন আমাদের ধরবে, এগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত না। এই কমতি হওয়া, ঘাটতি হওয়া, এইটা কিন্তু ক্ষতি না, অথচ এইটাকে আমরা জানি যে এটা আমাদের ক্ষতি পৃথিবীর জীবনে। তাহলে ক্ষতিটাকে আমরা, কোনটা আসল ক্ষতি এইটাকে আমরা জানি না, আর যেটা আসলে ক্ষতি না, এটা আয়োজন, পরীক্ষার আয়োজন, সেটাকে আমরা ক্ষতি হিসাবে দেখি। এই হলো এই হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে কারণে আসলে আমরা মূলত ক্ষতিগ্রস্ত অবস্থাতেই আছি, প্রতিনিয়ত সেই ক্ষতির মধ্যে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আমরা পড়লাম বা দেখলাম এই সূরা আল আসর, এটা আসলে আহ আমাদের আরো অনেক বেশি সময় ব্যাপী এটা দেখা দরকার ছিল। কমই হয়ে গেল সেই দেখাটা। কারণ, এবং আমাদের যারা সিনিয়র যারা রয়েছেন, যারা স্কলার রয়েছেন, তারা যথার্থই বলেছেন যে এই সূরাটি আসলেই এমন গুরু তিনটি কথার সমন্বয়ে, যে হয়তো এটি যথেষ্ট যদি মানুষের জন্য শুধু এই কথাগুলোই আসত। আমরা বিশ্বাস করেছি আমাদের প্রভুর কথা, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।